আজকের ভিডিওটি অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওই সময় গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন আপনি আপনার ব্যাংকে টাকা জমা দিতে যাবেন, কিন্তু আপনার ব্যাংকের আইএফএসসি কোড বা এমআইসিআর কোডটি আপনি ভুলে গিয়েছেন বা মনে নেই বা কাছে নেই। অথচ কেউ আপনাকে টাকা পাঠাতে বলেছে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারে, কিন্তু সে সেই মুহূর্তে তার আইএফএসসি কোডটি এবং এমআইসিআর কোডটি দেয়নি তাকে, তার মাধ্যমে আপনি পাচ্ছেন না বা আপনার কাছে নেই। তো চটজলদি আমি কিভাবে যে কোনো ব্যাংকের আইএফএসসি কোড বা এমআইসিআর কোড সার্চ করব বা কিভাবে পাবো। অনেক সময় আমরা আমাদের বন্ধু বা কাছে যারা আছে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে নিই। তো আপনার কাছে যদি এই লিঙ্কটি থাকে, আপনি নিজেই আপনার আপনার কাছাকাছি যে ব্যাংকের আপনি এই আইএফএসসি কোডটি বা এমআইসিআর কোডটি চাইছেন সেটি সঙ্গে সঙ্গে নিজেই বের করতে পারবেন এবং সঠিক ডিটেলসটি পাবেন, যাতে করে না কোনো ভুল হয়। তো এই আইএফএসসি কোড এটি খুব গুরুত্বপূর্ণ। কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আইএফএসসি কোড ছাড়া আপনি টাকা পাঠাতে পারবেন না। সেটি আপনি যদি ফোনপে বা গুগল পের মাধ্যমে করেন, তাতেও আইএফএসসি কোড দিতে হবে ব্যাঙ্ক ট্রান্সফারে। আর যদি আপনি নর্মালি কোনো ব্যাংকে গিয়ে জমা দেওয়ার কাগজে জমা করেন, সেখানেও আইএফএসসি কোড দিতে হবে। তো আইএফএসসি কোড কীভাবে পাবো? আমরা আরবিআই এর এই সাইডে চলে এসেছি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সাইডের ডাইরেক্ট লিঙ্কটি আমি পাঠিয়ে দেবো আপনার ডাইরেক্ট ডিসক্রিপশান বক্সে। তো ডিসক্রিপশান বক্স থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করলেই আপনি এই পজিশানে চলে আসবেন। প্রথমে চলে এসেছি আরবিআই এর এই ওয়েবসাইট, যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড, এমআইসিআর কোড। তো আইএফএসসি কোড আর এমআইসিআর কোড এখানে অপশান আছে। এই অপশানে এসে আপনি আইএফএসসি কোড যদি চান তাহলে আইএফএসসি কোডের এখানে ক্লিক করবেন, আর এমআইসিআই কোড যদি চান এমআইসিআর কোডে ক্লিক করবেন। তো প্রথমে আমি আইএফএসসি কোডটি দেখাবো। আইএফএসসি কোডের এই ওয়েবসাইটে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ব্যাংকের নাম দিলাম, যে আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আইএফএসসি কোডটি চাই। তো এখানে আপনি সংখ্যা টিপেও আপনি আসতে পারেন। তো আমি স্টেট ব্যাংকের চাইছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লিক করব। করার পর কোন ব্রাঞ্চের আপনি চান সেই ব্রাঞ্চের নাম আপনাকে টাইপ করতে হবে। আমি এখানে সার্চ করে দিয়েছি। টাইপ করার পরেই গেট ব্যাংক ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কোনো অপশান আসছে না। তো দেখুন বন্ধুরা, আমি নাম দিয়েছি ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম দিয়েছি। গেট ব্যাংক ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে পুরো লিস্ট চলে এসেছে কোন ব্রাঞ্চ এর কোন আইএফএসসি কোড। আমি প্রতিটা জিনিসের এখানে ডিটেলস পেয়ে গিয়েছি। এই এই ব্রাঞ্চের এই আইএফএসসি কোড, এই ব্রাঞ্চের এই আইএফএসসি কোড। তো আপনি ভারতবর্ষের যে কোনো জায়গার আপনি আইএফএসসি কোড যদি পেতে চান, তাহলে এই পদ্ধতিতে আপনি সঙ্গে সঙ্গে খুঁজে পেয়ে যাবেন। এবার যদি ধরুন আপনি ব্যাংকের নাম চেঞ্জ করতে চান, যে আমার এই ব্যাংকে না অন্য কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, আমি ইউকো ব্যাংক সার্চ করব। ইউকো ব্যাংক সার্চ করার পরে আমি এখানে দিলাম ব্রাঞ্চের নাম, যে আমি এইখানে ব্রাঞ্চের নাম চাইছি। দেখুন আমার ইউকো ব্যাংকের কতগুলো ব্রাঞ্চ আছে এখানে, সেই আইএফএসসি কোড টোটাল দিয়ে দিয়েছে। এই রকমভাবেই আমি এমআইসিআর কোডটি সার্চ করতে পারি। এমআইসিআর কোডটি হলো, এখানে ক্লিক করব, এখানে গিয়ে ব্যাংকের নাম ক্লিক করব। ব্যাংকের নাম ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের নাম সিলেক্ট করলাম, কোথাকার ব্রাঞ্চ সেটা সিলেক্ট করলাম, গেট ডিটেলসে ক্লিক করব। দেখুন এখানে ইউনিয়ন ব্যাংকের যতগুলো ব্রাঞ্চ আছে তার টোটাল ডিটেলসটি চলে এসছে, কিন্তু এই এমআইসিআর কোডটি আসছে না। এমআইসিআর কোডটি কীভাবে পাবেন? আইএফএসসি কোডটি আমরা যখন
দেখতে পেয়ে গেলাম। এবার এটাকে পুরো ফাইনালভাবে যাচাই করার জন্য আপনি এখানে দেখুন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে যে ইউকো ব্যাংক, কৌশল্যা, পোস্ট খড়গপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, পিনকোড, আইএফএসসি কোড। একদম ক্লিয়ার হয়ে গেল। এটা আপনি আপনার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে কাজে লাগাতে পারেন। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দিন।